তোমরা সবাই থাকতে হরিনা আমায় প্রাণে বগুর কৃপা করো বলে বলে আমি গৌর তুমি বিনা আমার এ জগতে আর কে এ গৌর তোমার চরণে দাসী আমার দাসী করো বলে তোমার ওই চরণে আমার সব তোমার ওই ভগবানের মহিমা প্রচার হবে না আবার নয়। তাই ভগবান শেষে নামের মহিমা প্রচার করতে তার প্রিয় বৈষ্ণবগণ সঙ্গে। তাই সেই নিমন্ত্রণ পত্র পেয়ে আজকে নবদ্বীপ নদিয়াবাসীর আনন্দ ধরে না, সবাই আনন্দে চলেছে। শুরু হরি গঙ্গাতীর নবদ্বীপে আজকে হরিনাম যজ্ঞে তারা সবাই হরিনাম যজ্ঞে উপস্থিত হয়ে হরিনাম যজ্ঞ দর্শন করবে বলে সেই নিমন্ত্রণ পত্র পেয়ে তারা চলেছে কিভাবে? গৌরীদাসার অভিরামে সকলেই চলিল, চলিল
বাঁধাকপি মঠ মন্দিরে যদি কোনো মন্দিরের প্রসাদ পায়, কিছু দক্ষিণা দিয়ে প্রসাদ পেতে হয়, নইলে বিলি হতে হয়। সে আপনার যতটা মনে চায়, যে কোনো মঠ মন্দিরে এমনি এমনি নিমন্ত্রণ করলো, আপনি ভাবছেন নিমন্ত্রণ করেছে প্রসাদ পেয়ে চলে আসবে না, 5টা টাকা হলেও আপনি দক্ষিণা দিয়ে আসবেন। এমন এটা কিন্তু দিতেই হয়, ভেট যাকে বলে। তাছে সবাই তো মহাপ্রভুর কাছে আসছেন বাবা, সবাই বড় বড় ভক্ত, তাদের রাজকীয় সবার আয়োজন, যে যেভাবে পাচ্ছে মহাপ্রভুর কাছে দ্রব্য সাজিয়ে নিয়ে আসছে। যেমন এই যে হরিনাম যজ্ঞ বিভিন্ন জায়গায় কীর্তন হয়, লাবড়া ধান ডাল তরি তরকারি হয়। দেখবেন গ্রামে যার জমিতে অনেক সবজি চাষ হয়, সেই জমি থেকে কত ফসল দিয়ে দেয়, কেন? ভক্ত বৈষ্ণব সাধুগুরু ভক্তের সেবায় লাগে। সর্বদাই পাওয়া যায় না, কারণ অনেকের মন থাকলেও নিজের বাড়িতে দিতে পারে না। কিন্তু যদি কোথাও মহতীয় হরিবাসর হয়, সেখানে কি করে, তার মন থেকে সে চারটে কুমড়ো হোক বা পালং শাক বা বাঁধাকপি ফুলকপি যাই দিক না কেন, সেটা কিন্তু 10-20 জনের পাতে পড়ছে, হাজার হাজার ভক্তের পাতে প্রসাদ হয়ে গিয়ে পড়ছে। এখানে দেওয়াটা সার্থক। সে যতটুকু দিয়েছি তার চৌগুণ ভগবান অন্য দিক দিয়ে তাকে ফিরিয়ে দেবে। তবে হ্যাঁ, নিষ্ঠা নিয়ে যদি দেওয়া যায়, তাহলে যেটা দেবী তার দ্বিগুণ ফিরে পাবে। তার চেয়ে মহাপ্রভু বড় বড় ভক্তরা অনেক কিছু নিয়ে গেছেন বাবা, কিন্তু নগর থেকে একজন বড় কাঙাল ভক্ত ছিলেন, আর তার নাম হলো শ্রীধর। এই শ্রীধর পণ্ডিত তার কিন্তু নিজস্ব জমির ফসল নয়, নিজের বাড়ির কলা গাছের ফল মোচা কলা না, সে বাজার থেকে যে দামে কিনত সেই দামে বিক্রয় করত। এদিকে মহাপ্রভু যখন ওই দিন হরিনাম যজ্ঞ করছে, কি করেছে, সেদিন বাজার বিক্রয় না করে একটা বাজারের মধ্যে কচু শাক, কচুর লতি, ফল মোচা কলা সব সাজিয়ে নিয়ে মহাপ্রভুর কাছে গেছে। এখন এত ভক্তের ভিড়, শ্রীধরা প্রবেশ করার জায়গা পাচ্ছে না। এমনিতেই পেটে খাটো ছোটখাটো মানুষ, তার উপরে দরিদ্র, তাতে তার ময়লা বস্ত্র, ছেঁড়া বস্ত্র পরনে। মনে মনে ভাবল, এত ভক্তের ভিড়, আমি যাব কি করি? আমার মনে হয় গৌরহরিকে দর্শন করা হবে না। মনে মনে ভাবল, দয়াময়, কাল তো তুমি বাজারে যাবে, সেই বাজারটা আজও আছে বাবা নবদ্বীপে। সেই বাজারটির নাম হলো গোসাই বাজার, সেখানে আজও বাজার বসে। আর সেই বাজারে মহাপ্রভু প্রত্যেক দিন গিয়ে ফল মোচা নিয়ে কারাকুরি করতেন শ্রীধরের সঙ্গে। শ্রীধর বলে দেব না, মহাপ্রভু বলে ছাড়ব না, পয়সাও দেব না, ফল মোচা কলাও ছাড়ব না, আমি অন্য যাবো। শ্রীধর বলে, বাজারে এত জন থাকতে কারোর সবজি আনাজ তোমার চোখে পড়ে না, আমি দিন দরিদ্র কায়া, আমারটাই তোমার নজরে পড়ে। শ্রীধর, আমি তোমার কাছ থেকেই মোচা নেব, তুমি যত ছক্কা করবি আরো বেশি করে নেবে। আজকে সেই শ্রীধর নিজের মনের থেকে মহাপ্রভুর কাছে নিয়ে গেছে সেবার দ্রব্য, কিন্তু পৌঁছতে পারছে না বাবা। মনে মনে ভাবলেন, গৌরহরি, এত ভক্তের ভিড়, এত ভক্তের আয়োজন, সেখানে আমি সামান্য দরিদ্র, আমি সামান্য কাঙা, আমি শ্রী ভগবান লাগে তবু আমি রেখে গেলাম, কাল আমি তোমার সঙ্গে বাজারে দেখা করব। মহাপ্রভু যে অন্তর যাবে তিনি বুঝতে পারলেন। যখনই দেখলেন শ্রীধর চলে যাচ্ছে, মহাপ্রভু ডাকলেন, শ্রীধর, শ্রীধর, তুমি আমার সঙ্গে দেখা না করে চলে যাচ্ছ? থমকে দাঁড়িয়ে গেছে শ্রীধর। ভক্তগণ, তোমরা আমাকে আমার শ্রীধরকে আসতে জায়গা করে দাও। শ্রীধর ছুটতে ছুটতে মহাপ্রভুর কাছে গিয়ে মহাপ্রভুর চরণে মিলিয়ে পড়ল। তোমার
তোমার এত কৃপা দয়া মা, তোমার এত করুণা, এখানে কত বড় বড় ভক্ত। আমি মনে ভাবলাম যে এত ভক্তের ভিড়ে তুমি আমাকে দেখতে পাবে না, তাই আমি লুকিয়ে চলে যাচ্ছিলাম। তুমি আমাকে ভুল বুঝেছো, তুমি আমাকে জানো না। এ জগতে যতই বড় বড় ভক্ত থাক, আমি ভালোবাসি তাকে জানি। আমি কাঁদালে বড় আমি কামালে বড় তুমি আমার বুকে এসো বহু ধরি সিদ্ধার্থকে বুকের মাঝে জড়িয়ে ধরো। সিদ্ধার্থ এই জগতে ভক্ত আমার কাছে কত কিছু চায়, ধরম দেহি যশম দেহি বিদ্যান দেহি মন দেহি। তুমি আমার কাছে কিছু চাও সিদ্ধার্থ, তোমার মনে সংসারে অভাব, তুমি যে বড় দরিদ্র, যে দামে থোর মোছা কলা কেন সেই দামে বিক্রয় করো, তোমার কি লাভ হয় সিদ্ধার্থ? তাই তুমি আমার কাছে অনেক ঐশ্বর্য ছিল। আমরা চেয়ে পাই না, ভগবান নিজে বলছে ভক্তকে তুমি চেয়ে নাও। তা ভগবান যখন বলছে তুমি চেয়ে নাও, ভক্তের উত্তরটি কেমন লেখো? সিদ্ধার্থ বলছে তুমি আমায় চাইতে বলছো, আমার অভাব বলে আমাকে ঐশ্বর্য চাইতে বলছো। আমি তো ঐশ্বর্য চাই না গৌর হরি, কিছু যদি সত্যি তুমি আমাকে দিতে চাও তুমি আমাকে দিয়ে দাও, এই কৃপা করো, এই করুণা করো, তুমি আমাকে এই বল দাও গৌর হরি। আমায় চির আমায় করে
আমায় ছিল বাঙ্গাল করে কৃষ্ণধর মহামূল্য রত্নধর যা টাকা দিয়ে পাওয়া যায়। গৌরী, তুমি আমায় এই কৃপা করো, আমি যেন হাগর প্রাণ গৌরী বলে কাঁদতে পারি, আমি যেন গৌরী বলে ডাকতে পারি, আমি যেন গৌরের নাম গাইতে পারি। আমি কিছু চাই না। তাই সেই পুরবীর ভাব প্রকাশ করলেন শ্রীধাম নবদ্বীপের মাঝে। নাম সংকীর্তন যুদ্ধ ছাড়া এই গরিব জীবের আর কোনো অবলম্বন নাই। তাই প্রভাসী মিলনে বাসুদেব বসে গাহিল, আজ বাসু বসে প্রভাসী
জয় কৃষ্ণ জগন্নাথ, জয় লীলা জয় বাসী, শ্যাম সুন্দর মদন মোহন, মুখে মতো হাসি। ওখানে বাসী তোমরা রাধার নাম নাও না, তোমরা কৃষ্ণের নাম নাও না। সকাল রাতে রুড়ি ধরু শুরু বাজে, তারপর কি গো বৃন্দাবনে যাওয়ার আগে বৃন্দাবন বিলাসিনী সবাই মিলে আমরা প্রাণ ভরে জলে দেব। মায়ের একটা শুনে শুনি, বাবার একটা শুনে প্রত্যেকে ভাব করি নিতাই বল হরি বল হরি বল। প্রেম সে বলি রাধারানী কি জয়, রাধারানী কি জয়, রাধারানী কি জয়। রাধে রাধে চলে মানসী বৃন্দাবন ধাম।
তো দেখা যায় বৃন্দাবনের অবস্থাটি কেমন। যদিও এই প্রভাতযোগ্য লীলাগুলো ব্রজের বাইরের লীলা, দ্বারকায় না, কিন্তু ব্রজ আশ্রয় না করে আমরা দ্বারকায় পৌঁছতে পারব। তো দেখা যায় কৃষ্ণ বিনে জগৎ জীবন কৃষ্ণ, যার কৃপা ছাড়া একটি ধুলি কণা পর্যন্ত নাকি উঠতে পারে না। আর সেই কৃষ্ণ বিনে আজ ব্রজপুরীর কি দশা, ব্রজ বালবাসীর কি দুর্দশা। দাস সখা পিতা মাতা কান্তা বন লইয়া ব্রজে ক্রীড়া করেন কৃষ্ণ প্রেমাবিষ্ট হইয়া। সোনার ব্রজপুরী আধার করে শত বরষ কাল হয়ে গেছে, ব্রজের জীবন কৃষ্ণ ব্রজ ছেড়ে চলে গেছে, আর ব্রজ ফিরে আসেন না। সেই বিরহে পাত্র এবং বস্ত্র, তার সঙ্গে বাস্য, এই বাড়ির দাদা ভাই দান করবে যে উদ্দেশ্য নিয়ে, উদ্দেশ্য সফল হোক। আমরা গৌর গোবিন্দের চরণে প্রার্থনা জানাই, ওনার পিতার আত্মা যেন শান্তি পায়, তিনি যেন ভালোভাবে পার হয়ে যান এবং স্বয়ং গোবিন্দের শ্রীপাদ পদ্মে তার যেন আশ্রয় হয়। তার পরিবার বর্গ সকলে সুস্থ থাক, ভালো থাক, এই প্রার্থনা আমরা গৌর গোবিন্দের চরণে জানাই। জয় নিতাই গৌর। তো আজ সেই কৃষ্ণ বিরাগে সারা ব্রজ কৃষ্ণ বলি কেঁদে আলো। মা যশোদা পিতানন্দ কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, তারা চোখে দেখতে পায় না, তাই একই জায়গায় তারা বসে আছে। আর ওদিকে ব্রজবাসীগণ তারাও কৃষ্ণ বিরহে আকুল। বৃন্দাবনের তরুলতা সর্বদাই বৈধ কৃষ্ণ, সেই তরুলতা আর কৃষ্ণ কথা বলে না। যমুনার জল শুকিয়ে গেছে অবধি, ধেনুগণ হাম্পারব করে না, বসতে যায়। সবাই যেন কৃষ্ণ প্রেমে মূর্ছিত হয়ে আছে। ওদিকে ব্রজেশ্বরী রাধা, আমার একটা দিন নয় 100টা বছর ধরে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদছে। কৃষ্ণ কৃষ্ণ
Oh
তাকেই আঁকড়ে ধরে বাঁচে, তাকেই আঁকড়ে ধরে বড় হয়। অবলম্বন ছাড়া মানব জীবনে একা একা বাঁচা যায় না। তাই রাধারানী বলছে, সখী আমি কে নিয়ে বাঁচব বল? তাই মনে ভেবেছি আমি মৃত্তিকার করে একটি কৃষ্ণের মূর্তি আঁকবো। কিন্তু সেই মূর্তি আঁকতে গিয়ে বাবা প্রথমে রাধারানী বদন থেকে আঁকতে গেলেন, কিন্তু আঁকতে পারলেন না, ধৈর্য ধরতে পারলেন না। চরণের থেকে আঁকতে গিয়ে ভাবলেন না, কৃষ্ণ এমন একটা আকর্ষণ নামে জড় পদার্থ যদি কৃষ্ণের সান্নিধ্য পায়, সেই চলমান হয়ে তার শক্তি ফিরে পায়। তাই কৃষ্ণের চরণ আমি দেব না, আমি কোমরের থেকে আঁকবো, পদযুগলী আমি দেব না। এই বলে রাধারানী আমার আপিয়া Oh
একটা মুরলি এনে দিল, আর সেই মুরলিটাকে এনে দিল, মুরলিটা কৃষ্ণের মাথা করে দিল, কৃষ্ণের পরে মুরলি দিয়ে এইবার রাধাদের আঁকিগুলো সরস্বর করে উঠল। সত্যি এই ঋষি মাথা পাওয়া, এই ঋষি মাথা করে মুরলি, সে মুরলির গানে একদিন যমুনা ম্লানবতী হতো, সে মুরলির গানে একদিন প্রজাপতি ব্রহ্মার ধ্যান করে দেব। কদম্ব ফুল প্রস্ফুটিত, সে মুরলির গানে বৃন্দাবনে আনন্দে বিলোপ করে দিল। কতদিন ওই পাগল করা মুরলির গান শুনি না, একবার শোনা ওই মুরলির গান, ওই পাগল করা মধুর মুরলির গান একবার শোনাও না। এই বলতে বলতে রাধা কম্বু কণ্ঠ থেকে অমর শোনা, কম্বু মানে শঙ্খের গায়ে যেমন গা আঁকা থাকে, আমার গোবিন্দের যে কণ্ঠ দেশ, ওই কণ্ঠের রকম দাগ আছে, ভাঁজ আছে, ঠিক ওই ভাঁজগুলো এঁকে দিলে তারপর বদল আঁকিও করে। বদলটি আঁকার পর ওই মৃত্তিকার উপরে ধুলার উপরে কৃষ্ণের যে বদল এঁকেছিল বাধা, সেই কৃষ্ণের বদলের সঙ্গে বদল রাধাদের বিবৃতির জ্ঞানী বাবা, সে মৃত্তিকার উপরে কৃষ্ণের মূর্তি অর্পণ করেছে রাধা, আর সেই মৃত্তিকার উপরে কৃষ্ণের বদলে বদল নিয়ে চুম্বন করছে আর বলছে, মুখে মুখ দিয়া মুখে মুখ দিয়া কবিয়া তার স্বামী মহে যদু রাধিকা আসিয়া
কৃষ্ণের বরণের সঙ্গে বরণ দিয়ে ধর্ষণ করছে। পদকর্তা বলছে, ও সখী গো, এ বিরহ সওয়া যায় না, এই বিরহ দশা দেখা যায় না, তোমরা কৃষ্ণাঙ্গর ব্যবস্থা করো। কিন্তু চাইলে কি আর পাওয়া যায় না? আশা তো আমরা অনেক করি, আশা মানুষকে বাঁচায়, আশাই মানুষকে নিরাশ করে, আশাই মানুষকে সঠিক পথ দেখায়, আশা মানুষকে আলোর পথ দেখায়। কিন্তু 16 আনা বাসনা আশা আমাদের কারো পূর্ণ হয় না। তবুও আমরা আশা করি, কারণ আশাই আমাদের বাঁচিয়ে রাখে। যেদিন আশা থাকবে না, মানুষ আর বাঁচবে না। আশা আছে তাই মানুষ বেঁচে আছে, সে পূর্ণ হোক আর না হোক, আশা তো করি। তাই রাধারানী লাগছে এই দুঃখের কাটার নয়। ওদিকে দেবশ্রী নারদ, যার মুখে নীলাপ হরিনাম গুণমৃত্য, সেই নারদীর মন ভারী চঞ্চল, মন বড়ই চঞ্চল। তার আর কৃষ্ণ নাম ভালো লাগছে না মায়েরা। এখন বাবারা মায়েরা যে সারা জীবন কৃষ্ণ ভজন করে নাম কীর্তন করে, সে যদি বলে আমার কৃষ্ণ নাম ভালো লাগছে না, তখন সবাই কি বলবে? হেই মা হেই মা এই গো, নিশ্চয়ই যেহেতু তোমার অপরাধ আছে, নিশ্চয়ই তোমার পাপ হয়েছে। মানে যে সারা জীবন পরিণাম করিল, ভালো লাগলে কি কথা? কিন্তু শোনো মা, তার নাম সেই দশা। কিন্তু মন যদি চঞ্চল হয়, নামে কি আর রুচি হয় বাবা? নাকি নামে মন বসে? মন যদি বসে, নাম গাইতে ভালো লাগে, নাম শুনতেও ভালো লাগে। কিন্তু নামের মনটাই তো চঞ্চল। তাই ভাবছে কোথায় গেলেই চঞ্চল মন শান্ত হয়। শুনেছি সাধু সঙ্গ বললে নাকি চঞ্চল মন শান্ত হয়ে যাবে। সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু শাস্ত্রে করে লভ্যাঙ্গ সাধু সঙ্গ প্রেম উপজন। সাধু সঙ্গে হয় সব বৃক্ষ দর্শন, অনাসী পায় শ্রীকৃষ্ণ চরণ। শ্রীকৃষ্ণ চরণে সেই সেই উত্তম গতি, আর কি মরে আকার ভরে ভগবান আমি আসে ধর জ্ঞান না ভরিয়ে বলে, আমি আছে নাভির দেহে নাভিরা জানতে পারি, কেন সদাকান্তি মোহে ঝাপসা দেয় বোঝায়, সে তো নয় কতুরে দেখবি কাছে, ওরে গোবর দেবা হরে বলে। নারদ ভাবছে ভক্ততা যেখানে সেখানে পাওয়া যায় না, মানে কি গো? ভক্ত কি আর সব জায়গায় পাওয়া যায়? নাকি ভক্তি সব জায়গায় পাওয়া যায়? পাওয়া যায় না। তো মনে মনে নারদ ভাবলো, বৃন্দাবনে শুনেছি ভক্তের বাস, তাহলে সেখানে গেলে কেমন হয়? না, বৃন্দাবনে যাবো না। যারা আমার গোবিন্দকে ধরে নিয়ে ভাবে, যারা আমার গোবিন্দকে দিয়ে গোসারণ করায়, তারা আমার ভক্ত হয় না কি গো? যাবো না বৃন্দাবনে। চিন্তা করছে না, কি করা যায়?
কোথায় গেলে ভক্তি পাওয়া যায়, কোথায় গেলে চঞ্চল মনকে শান্ত করা যায়। শুনেছি কৃষ্ণ ভক্তি প্রেম যদি নাম করা যায় এই চঞ্চল মন নাকি শান্ত হয়ে যায়। আচ্ছা বৃন্দাবনে একবার গেলেই কি দোষ, একবার যায় যেখানে ব্রজগোপীরা নাকি বলে গোবিন্দ মথুরায় যখন আসছিলেন তারা নাকি কেঁদে কেঁদে ব্রজের ধুলি কামাকানা করে দিয়েছিল, তারা কৃষ্ণকে আসতে দেবে না। তাই কত ভক্ত যায়, আমি ওদের কাছে এই বলে নারদমুনি কি বললো, ভেঙে রমণ চলে চলল সেই চিন্তা। কেমন এত চিন্তিতে বিদেশি দেখছো বাবা সকাল শ্রীরাম সুদাম দাম সুদাম কৃষ্ণ সুমা তারা একটা কৃষ্ণের চিত্রপট হাতে নিয়ে কতগুলো গাছের পাকা পাকা ফল পেয়ে জড়ো করেছে, ওই ফলগুলো তারাই গরমে ধরছে। নারদ ছোট্ট এত ভালোবাসা, বৃন্দাবনে এত ভক্তি, এত প্রেম, সামান্য রাধা যারা যারা লেখাপড়া জানি না শুধু ধৈর্য করেছে বইদের সঙ্গে আনন্দের এত ভক্তি যে একটা চিত্রপট নিয়ে কামাই কামাই করে খাচ্ছি আর ওই পাকা পাকা ফলগুলো চিত্রপটে বড় করে ধরছে।
দেখে শ্রীরামের সভা পথে দেখে ভগবান নামের কৃষ্ণ নিবেদন করলেন, আমরা সেটা টের পাই না, আর সেটা আমরা প্রসাদ হয়ে গিয়ে আমরা সবাই পাই। কিন্তু আমরা ভগবানকে নিয়ে করলাম, বলুন তো অবস্থা। এত খাবার থাকতে ওই সেই কোন আমল থেকে সেই নতুন গানা চলে আসছে। ভগবানকে দিয়ে তো আমরাই পাই, অথচ ভগবানকে নতুন গানা থেকে সারাদিন রইল, সে পরে কিন্তু সময় আবার দেওয়া হয়, তখন ভাত থেকে আমরা পরিষ্কার এই হচ্ছে আমাদের শেষ। তা যার ধনী আমরা ধনী, যার কৃপায় আমরা চলি, যার কৃপায় আমরা হাত ধরে, তাকে বেশি বেশি করে সেবা করতে হয়। গাছের ভালো ভালো ফল হলে, জমিতে ভালো ভালো ফল হলে আগে ভগবানকে দিতে হয়। তুলসী দিয়ে কিচ্ছু দরকার নেই, একটা তুলসী দিয়ে নিবেদন করে দেয়, তারপর সবাই প্রসাদ পায়। তাই আর শ্রীরাম দেখো ভাবছে অভিমান করে কানে চলে গেছে, আমরা কি এটো ফল খাওয়াতাম বলে, কিন্তু খানা নাই, এটো ফলটা কেন খাওয়াতাম জানিস? যদি কোনো বিস্ফল হয়ে যায়, ওই আমরা বললে তুই মজা বাড়াচ্ছিস, কিন্তু তুই বললে এই জগতে এমন কোনো শাস্তি নাই, শক্তি না যে তোকে বাঁচাবে না। আমরা তো বিসর্জন মান করেছিলাম, কিন্তু আমরা কি নিজেদের নিজে বাঁচাতে পেরেছিলাম? তুই সেদিন কারো বাঁচিয়েছিস, ওই আজকের এই
ভিড়টা দেখতে হবে বলে কি সেই দিন বাঁচিয়েছি, আজকের এই ভিড়টা দেখতে হবে বলে কি সেই দিন বাঁচিয়েছি। একবার ফিরে আয় ভাই, চাঁদ বলেছিলাম আমি একবার ফিরে আয়, আর একটু ফল খাওয়াবো না, আর খাবো শিক্ষককে কখনো ফল সেবা করে গো। যাও তোমরা প্রহাসী চলে যাও, ওই প্রহাসী ভগবান যজ্ঞ করবে সেখানে গিয়ে তোমরা ফল সেবা করো। তারপর গেল কার কাছে? তারপর গেল মা যশোদার কাছে। মা যশোদার কাছে গিয়ে কি দেখছি কেন বাবা? তারা চোখে দেখতে পায় না। যশোমতি কেঁদে কেঁদে অন্ধ হয়ে গিয়ে আলু সেই নবনীর থালাটা ধরে আছে, নবনীগুলো কাষ্ঠের গায়ে শক্ত হয়ে গেছে, কঠিন হয়ে গেছে। তবু থালাটা ধরে বসে আছে আমার গোপাল কমলেশ। আপনি তার অন্য মহারাজ আগুন দিয়েছি, আগুন জ্বলিত করেছে। গোপাল যদি বলে ফিরে না আসি, ওই আগুনে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন মহারাজ কি করেছে? আগুন দাও দাও করে জ্বলছে। আর সে আগুন দেখে নারদ অবাক হয়ে গেল। সেখান থেকে যেই না রাধাকুণ্ডের কাছাকাছি গেছে, অমনি দেখছে কিসের যেন আর সেই তাপ নারদের মুখে যেই লাগলো, নারদ হচ্ছে থেকেই তাপ আসছে। হঠাৎ তাকিয়ে দেখল রাধা রানীর প্রেম বিরহের তাপ, রাধারানীর প্রেম বিরহের তাপ সেই না নারদের মুখে লেগেছে। নারদ করছে সে না, আর আমি খালি থাকবো না, আমি কৃষ্ণের কাছে যাবো অভিযোগ নিয়ে। এই বলে আজ দেবর্ষী নারদ আর রাধা নাম গাইতে গাইতে প্রথমে ভেবেছিল সূর্য আর রামায়ণের তাপ, কিন্তু না, রাইতে বিরহে তাপ সইতে না হবে। এইবার নারদ চলল
বাঁচিয়ে রাখো। তাহলে এখানে তুমি পাপ করনি, একজন মাকে করেছো সন্তান হারা, তার 100টা পুত্র, একটা পুত্রকে তুমি বাঁচিয়ে রাখোনি, তাহলে এটা তোমার পাপ হয়েছে। অথচ আবার দেখো, এই ধর্ম রাজত্ব প্রতিষ্ঠা করতে গিয়ে ধর্মযুদ্ধে যারা অধার্মিক, যারা এই দোষের দোষী, তাদের শুধু প্রাণ যায়নি, যারা নির্দোষ, যাদের কোনো পাপ নেই, যারা কোনো অধর্ম করেনি, কর্ম খারাপ করেনি, তাদেরও অকালে প্রাণ হারাতে হয়েছে। বলো বলো বাবা ধর্মশ্যাম, এই যুদ্ধে তোমার কি পাপ হয় নাই? ভগবান বলল, নারদ তুমি ঠিক বলেছ, সত্যি আমি পাপ করেছি, আমি অপরাধী, কিন্তু নারদ আমি কি করলে আমার এই পাপের প্রায়শ্চিত্ত হবে তুমি আমায় বলে দাও। নারদ বললে, এই পাপের প্রায়শ্চিত্ত যদি তোমায় করতে হয় ধর্মশ্যাম, তোমাকে একটা যজ্ঞ করতে হবে। যজ্ঞ? হ্যাঁ হ্যাঁ, কেন তোমার মনে নাই? ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ পূর্বজন্মে ওই প্রভাসের তীরে সুন্দরবনের পুত্র খেলা করছিল, খেলতে খেলতে হঠাৎ পা পিছলে জলে পড়ে যায়, আর একটা দুষ্ট কুমির ওই জলে বাস করত। ওই কুমিরটি তার পুত্রকে ভক্ষণ করে সুন্দরবনে জানতে পেরে সঙ্গে সঙ্গে এসে পুত্র হারা হয়ে পুত্র বেদনায় কষ্টে বিচার বিবেক হারিয়ে অভিশাপ দিল, প্রভাস তুমি আমার পুত্রের প্রাণ হরণ করেছো, ফিরিয়ে দাও। বলে আমি তো হরণ করি, অভিশাপ দিয়া তোমার এই জল শুকিয়ে যাবে, তোমার এই জল শুকিয়ে যাবে। অভিশাপ দিয়ে দিল। প্রভাস বলল, হে মুনিবর, আপনার পুত্রের প্রাণ যমলোকে গিয়ে আপনি পাবেন, আমি তার প্রাণ হরণ করিনি। আমার এই জলে একটা দুষ্ট কুমির বসবাস করে, সে আপনার পুত্রের প্রাণ হরণ করেছে। আপনি আমায় অভিশাপ দিয়ে আমি কি মুক্তি পাবো না? প্রভাস, যেদিন ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণাবতারে দ্বারকা রাজা হয়ে
এই তোমারই তো ভাষের তীরে যজ্ঞ করবে যজ্ঞ, সেই দিন তুমি অভিশাপ থেকে মুক্তি লাভ করবে। আবার তোমার তারপর সেই যৌনকে যে করতে প্রাণ ফিরিয়ে এনেছিলেন ছোট কারণে, তাই বললে প্রভা পরিশুদ্ধ হয়ে আছে, তাই ওখানেই যেতে হবে, ওখানেই যজ্ঞ হবে। গোবিন্দ নারদের কথা শুরু করলেন। প্রথমে শঙ্কর শঙ্করী গণপতি কার্তিকের দেবরাম ইন্দ্রবাদী বনে, এবারে লিখে চক্রপাণি লক্ষ্মী বীণাপাণি আর যত সৌরগামী সবার নামে পত্র লেখার আগে ভোলানাথের নামে পত্র লিখে দেবী পার্বতী, সবার নামে সকল দেবদেবী, রাক্ষস রাক্ষসী, গন্ধর্ব গন্ধর্বী, কিন্নর কিন্নরী, দানব দানবী, মানব মানবী, অপ্সরা অপ্সরী, নর্তক নর্তকী, সবার নামে পত্র লিখে দিলেন। পত্রটা লিখে দিয়ে নামে পরে দিতে আমি বললাম হলো দাদা ভাই, একজন কাজ করেছে কিনা একটু নিয়ে রেখে, যেই না পত্র হাতে নিল, হাতে নিয়ে বলো না দেখতে লাগলো সর্বমাত্র পাতা, সবার নামে আমার ভাই কানাই পত্র লিখেছি, কিন্তু কানাই আসল পত্র কই? আসল পত্র মানে দাদা বৃন্দাবনের চিঠি কই? বৃন্দাবনের চিঠি আমি ভুলে গেছি দাদা, আসলে জানতে পারো না, বলতে পারো দাদা, শত বরস পার হয়ে গেছে, যাদের আমি ছেড়ে এসেছি, একদিনের জন্য খবর নেই, একদিনের জন্য সন্তান নেই, আমি কোন ভাষা কোন লজ্জা আমি তাদের পত্র লিখব দাদা, বলতে পারো বলরাম বলছি কানাই, তবুও যে পত্র লিখতে হবে ভাই, নইলে নারদমুনি যে বলেছিস যজ্ঞের কোনো ফল তুই পাবি না। বৃন্দাবনের চিঠি লিখে মা যশোদার কাছে কেঁদে কেঁদে বলে, কতদিন আমি তোমায় দেখি না, আজ কালে আমার জন্য ভাগ্য ভরে নবনী, আমার জন্য ভাগ্য ভরে নবনী, চোখের জলে আজ পত্র লিখে দিল, সেই পত্র নিয়ে নারদমুনি চলল। আজ নিমন্ত্রণ পত্র লইয়া
আনন্দ ধরে না সকল দেবদেবীদের তারে তারে তত্ত্ব বিতরণ করলেন দেবশ্রী নারদ। অবশেষে তত্ত্ব নিয়ে অবশেষে নারদ ব্রজপুরে যায়। ব্রজপুরে যাইয়া চৌদিকে হারিয়া আকুলে সে দিকে ধায়। এবার কি করলেন? প্রথমে সখাগণকে নিমন্ত্রণ পত্র দিলেন, প্রথমে দেখা হয়ে গেল। তারপর পত্র নিয়ে গেলে মা যশোদা পিতানন্দের কাছে। যেই না গিয়ে দাঁড়াইয়েছে মা যশোদা চমকে উঠেছে, কারণ আমাদের চরণে উপর আছে নতুন শব্দ হয়েছে। মা চমকে উঠেছে, মহারাজ ওই দেখুন ওই বসে আমার গোপাল আসছে। পাপে গোপাল আমরা যে চোখে দেখতে পাই না। নারদ বলল, মা তুমি জানো না এই জগতের মাঝে পরস্পরের পরশে কথা যেমন শোনা হয়, তোমার গোপাল যেমন পরস্পর তার হাতে স্পর্শ লেগে আসি পত্রে। এই পত্র তোমার নয়নে ঠেকাও, দেখবে তোমার অন্ধ নয়ন ভালো হয়ে যাবে। নারদের কথা মতো যেই না ওই পত্রখানি মা যশোদা নিজের নয়নে ঠেকিয়েছে। গোপাল গোপাল বলে দিন তাকিয়েছে, সত্যি দেখছে নয়ন ভালো হয়ে গেছে। পিতামন্দ মহারাজের নয়নে ঘুরিয়ে দিয়েছে, তার অন্ধ নয়ন ভালো হয়ে গেছে। নারদ আমি দেখতে পাচ্ছি, তাহলে ভাগ্য সাজাও, কৃষ্ণ নিমন্ত্রণ করেছে, আর বিলম্ব করো না। মা যশোদা নিমন্ত্রণ কর্তব্যে আমন্ত্রণ ধরে না, তাই গোপালে আজ মনের আনন্দে ঘরে ঘরে নবনীর থালি সাজাচ্ছে। নিমন্ত্রণ পত্র পায়ে গোপ গোপীগণ, কৃষ্ণ দর্শনে সকলে ভরিয়া নিল ঘোষণা,
করার পর রাধারানীকে সেজে গুজে যাবে। অমনি কোকিলা গিয়ে বলছে, এই রে কোথায় যাওয়া হচ্ছে শুনি, আমি এক্ষুনি দাদাকে ডেকে আনছি। ছুটে গিয়ে বলছে, দাদা তোর বউ এতদিন ঘরে কাঁপছিল, তাও সহ্য হচ্ছে। ওই না দাদা কি উদয় হয়েছে, সেজে গুজে কোথায় যাচ্ছে? তাই আমি সে দাঁড়িয়েছি, কোথায় যাচ্ছ তুমি? স্বামী, আমার প্রাণ বধূ প্রভাসের তিনি বিরাট বড় দানগত যজ্ঞ করছে, হরিবল, তাই আমি যজ্ঞ দর্শনে যাচ্ছি। কোনো মতে তোমার যজ্ঞে যাওয়া হলো না। একটা দড়ি নিয়ে আইতো, রাধারানীর কাছে গোয়াল ঘরে বেঁধে দেবো। যেই বলেছে গোয়াল ঘরে বেঁধে রাখবে, অমনি রাধারানীর মধ্যে হলো ভাব। ওই যে ধরে শুনে ধরে কালী মুক্তি ধরে, অমনি রাধারানীর মধ্যে ভাব হলো কালী মুক্তি ধরে আরে শোনো দাদা, ও হচ্ছে মায়া কালী। প্রচুর বাবা ভুল করেছে। রাধারানী আবার নিজ স্বরূপে আসে, স্বামী বিদায় দেব জগৎছড়ি কৃষ্ণ দর্শন, কৃষ্ণ দর্শনে বিলম্বন করোনায় মনোহর ভয়, মনোহর ভয়। রাধারানীও সত্যি দেখেছে। আর ওদিকে প্রথম দ্বারে সভ্যরসী দাঁড়িয়ে গেছে সখাগণ, আর মা যশোদা বাৎসল্য রসী দ্বারে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে গোপাল গোপাল হয়ে যাচ্ছে। আজ গোপাল বলিয়া ডাকয়ে মাই, কহে রামের পদ কিন্তু অন্তর্যামী ভগবান সবই তো বুঝতে পেরেছে যে আমার মা এসেছে, তারও এখন আমার মায়ের সঙ্গে দেখা করবে। কিন্তু দাঁড়িয়ে ছিল দাঁড়িয়ে, তাই দাঁড়ানি তাকে তুমি মা গোপাল গোপাল বলছো। বলছে তোদের যে রাজা, সে আমার পুত্র, আমার গোপাল। এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে হাতে ছিল বেতের লাঠি, বেতটা ভাত বলল মার সঙ্গে সঙ্গে গোবিন্দ গীতা আগে আসে। যখন গাড়ি গীতা ঘাত করলেন, তখনই এসে মা মাকে জড়িয়ে ধরল। মা তোমার বড় লেগেছে, মা কোথায় লেগেছে আমায় বলো। করে গোপাল একদিন নদীর করে দাম বন্ধন করেছি, নদী চোলা করে বালি দিয়েছি, লাঠির বাড়ি আমি শাসন করেছি। তাই আজ রাজা হয়ে সাজা বুঝে মাকে করি। এই জগতে পিতামাতা সন্তানকে শাসন করে কেন জানি? সন্তানের ভালোর জন্য, সন্তানের মঙ্গলের জন্য, সন্তানকে সঠিক পথটা দেখাবার জন্য বাবা মা তাকে শাসন করে। তাই তুই রাজা হয়ে আছে মাকে সাজাতে? মহাজন বলল, না মা, এই ধারণা তোমার বিক্রি, কর্ম ছায়তে পাও। তুমি পূর্ব জন্মে ছিলে দেবাহুতি নামে রমণী। ওই ব্রহ্মা বাদভক্ত ব্রহ্ম ঋষিরা যজ্ঞ করছিল, আর সেই যজ্ঞে তুমি ঝাড়ু দিচ্ছিলে। স্বয়ং দেবাদিকে ভোলানা ওই মলিনের বড় অহংকার হয়েছিল, তাদের পরীক্ষা করবে বলে ওই কুকুরের রূপে ওই যজ্ঞস্থলে প্রবেশ করেছিল। আর তুমি চিনতে না পেরে তাকে ঝাড়ুর বাড়ি মেরেছিলে। ভোলানা অভিশাপে দিয়েছিল, এই ঝাড়ুর বাড়ির মানার ফল তুমি আজকে পাবে লাবণ বলে কৃষ্ণ অবতারে। তারপরে রাজার সঙ্গে দেখা করতে গিয়ে দাঁড়িয়ে হাতে তুমি সেই ব্যক্তিরা সেই ফল করে মেয়ে ভগবানকে আগে আসতে পারতেন না মেয়েরা। ভগবানও মাথা, নিয়তির নিয়মে ভগবানও মাথা। তাই যখন মাকে মানলেন লুকিয়ে পড়লেন, তবে ভগবানের সে মাকে তুলে ধরে মা তোমার কথা বলেছে। ওরে গোপাল, খুব সন্তান হয়, তুমি মাতা কোনো নয়। সন্তান হাজার দুঃখ দেখা দিই, একবার যদি মাকে মা হয়ে মুখে জড়িয়ে ধরে, মায়ের সকল দুঃখ জ্বালা সব
আমি কতদিন তোমার ঘরে নবমী খাওয়াইনি, কোলে বসে গোপালকে নবমী খাওয়াচ্ছি। বাদশার সাথে দেবকী, এরকমই আমার ছেলে যে কোলে বসে নবমী খাচ্ছ, তোমাকে স্পর্ধা করা নয়, নামিয়ে দাও বলছি, আমার ছেলে গোপাল। মা যশোদা বলছে, দেবকী তুমি আমাকে চিনতে পারছো না? আমি সেই মা যশোদা যে তোমার গোপালকে বড় করলাম, মানুষ করলাম, লালন পালন করলাম, আমি সেই গোপনে যশোদা গো। না না না, আমি তোমায় চিনি না, তুমি আমার ছেলেকে নামিয়ে দাও ঘুম থেকে। এই কথা যেই না হয়েছে, তখন যশোদা বলছে, বেশ তো, গোপাল তোমারও ছেলে, আমারও ছেলে, সে তোমারও পুত্র, আমারও পুত্র। দেবকী বলছে, না, তোমার পুত্র নয়, আমার পুত্র। যশোদা বলে, আমার ছেলে। দেবকী বলে, আমার ছেলে। দুই মাই বেঁধে গেল বিবাহ। বিবাহ সামলাবে কি মায়েরা বলুন? সেখানে তো সর্বমত বাবার সবাই গেছে, দেবী পার্বতী হাজির হলেন। এই যে শোনো, দুই মাই এইভাবে বিবাহ করে কেউ পুত্র পাবে না। পুত্রকে যদি পেতে হয়, মা যদি হতে হয়, তাকে পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? 100টা কাপড় টাঙানো হবে। যে মায়ের দুঃখ ভাড়া 100টা কাপড় ভেদ করে নিয়ে গোপালের বদলে করবে, আর সেই দুঃখ ভাড়া যে যার যে মায়ের দুঃখ ভাড়া গোপালের বদলে গিয়ে করবে, আজকে সেই গোপালে মা অহংকারে জগমগ দেবকী, সে বলছে, ছেলে আমি জন্ম দিলাম, আমার দুঃখ খাবে, পরে দুঃখ খাবে, তাই পরীক্ষাকে আমি দেব বলে যশোদাকে সরিয়ে দিয়ে রাগে ক্রোধে অহংকারে জগমগ হয়ে চলল দেবকী পরীক্ষা দিতে। 100টা কাপড় টাঙানো হলো। আগে সতে বসন টানা হইল, সতে বসন টানা হইল, সতে বসন টানা হইল, সতে বসন টানা হইল, বিপদে বসে ভিতরে গেল, বিপদে বসে ভিতরে গেল, পরীক্ষা হবে গো, পরীক্ষা হবে গো, ষোলো সে হরসে পরীক্ষা হবে গো, পরীক্ষা হবে গো। এই যে আসো, 100টা কাপড় টাঙিয়ে দাও। আজ সতে